ভিডিও করছি। এখানে লোকে মোমবাতি জ্বালাচ্ছে আর ওই ওপরটা তো এখন আমাদের উঠতে হবে। তা বেশ সুন্দর জায়গাটা কিন্তু ব্যান্ডেল চার্চ। সত্যি সত্যি আজকে এইখানে এসে যে চকলেট এতগুলো পেয়ে যাবো আমি নিজেও ভাবতে পারিনি। এই মিস্ট্রি বক্সটা দাদা বলছে 10 টাকা দাম। বিশাল হয়েছে। বাচ্চা তুই খেলনার দোকানে কি করছিস? বলবি কিছু? অন ক্যামেরা কিছু বলে না, অফ ক্যামেরা অনেক কিছু বলে। এমন এমন বেশি বকবি না। আমাদের বাড়িতে একটা ঝাউ গাছ আছে, সেটাকে আমি ক্রিসমাস ট্রি হিসেবে সাজাবো। লাইক এই হচ্ছে আমার ক্রিসমাস ট্রি ফাইনাল লুক। Welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. 24শে ডিসেম্বর আর কালকে 25শে ডিসেম্বর। তো আজকে ভাবলাম যে একটু চার্চে ঘুরে আসা যায়। চন্দননগর চার্চ আর ব্যান্ডেল চার্চ দুটো চার্চে আমি আজকে যাবো। ব্যান্ডেল চার্চে যাবো, দেন তারপর চন্দননগর চার্চে যাবো। আজকে ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। এই টপটা এটা সোয়েটশার্ট মতো বলতে পারো, হালকা একদম পাতলা একটা টপ বলতে পারো। তো এটা আজকে আমি পরবো, আর এর সাথে পরবো হচ্ছে এই ব্ল্যাক কালারের জিন্সটা, নর্মাল একটা জিন্স। আমি রেডি হয়ে গেছি এখন এবার বেরোবো। আর কেমন লাগছে ওভারঅল লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও, আমি অবশ্যই দেখাচ্ছি। দিস ইজ মাই ফাইনাল আউটলুক। কেমন লাগছে অবশ্যই জানিও। এই টপটা কিন্তু আমি ট্রেন্ডস থেকে কিনেছি কিছুদিন আগেই। এর ব্যাক পোর্শনে লেখা আছে, যেটা আমি এখন দেখাতে পারবো না। আর ফ্রন্টের টপটা এরকম। তো এর সাথে একটা ব্ল্যাক কালারের জিন্স, সাথে ম্যাচিং মতো ইয়াররিংস, আর সাথে ম্যাচিং মতো ঘড়ি পরা হয়ে গেছে। সো বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে নিয়ে এখন এসছে, এবার আমাকে এখন নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলে দে। বলবি তো? ব্যান্ডেল জোরে বল, জোরে আসতে বলছি। অন্য টাইমে গলা দিয়ে চিৎকার করবে, আর যে ক্যামেরা খুলি অমনি আর গলা বেরোয় না। না আপনার আমাদের স্কুটিকে খাইয়ে নিচ্ছি, দেন আমরা তারপর যাবো ব্যান্ডেল চার্চে। তুই এত বলতে হয় কেন রে? দা দেখতে দিবি তো? এটা 30 এরকম, আর এটা এখন ছুটলাম মাঠের ধারে, পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে এখন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, অনেক কিছু গল্প করে নিয়েছি একসাথে। বলবি কিছু? কিছু বলে না, অন ক্যামেরায় কিছু বলে না, অফ ক্যামেরা অনেক কিছু বলে। মারবো না এমন বেশি বকবি না। ভালোই ভিড়ও আছে। এখন আমার গাড়িটা পার্কিং করবো। সব গাড়িটা পার্কিং করে আছি। এই রকমের জিনিসপত্রের মেলা বসছে, সব ক্রিসমাস রিলেটেড। এটা গ্যারেজ করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা গ্যারেজে গাড়ি রাখলে একটু বুঝে শুনে রেখো, কারণ কি আমাদের কাছ থেকে 20 টাকা ভাড়া চাইছিল, যেটা আমরা 10 টাকা করিয়েছি, নয়তো 20 টাকায় করতো। আমি অনেকদিন পর ঘুরতে যাচ্ছি বল, এমন একটা হ্যাবক দূরে নয়, যাই হোক এসছি তো তাই অনেক। হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে এসেছি এখানে। বিশ্ব এই কিনে দেন নালে। এখানে মারাত্মক ভিড়, আর তাছাড়াও এখানে দেখো কত সুন্দর সুন্দর খেলনার দোকান বসছে, ভালোই ভিড় আছে। তো এখন আমরা চার্চের ভেতরে ঢুকছি। এই হচ্ছে চার্চের গেট, আর এই হচ্ছে চার্চ। চলো, এখানে একটা সিনারি টাইপের করা আছে, যেখানে যীশু খ্রিস্ট এখানে একটা জন্মস্থান মতো করেছে। দেখ বিশ্ব কত সুন্দর সিনারিটা করা হয়েছে। আজকে ভিড় মারাত্মক লেভেলের। 24শে ডিসেম্বর 25শে ডিসেম্বর ওই মাঠটা পুরো সাজায়। 24-25-এ ওই মাঠটা পুরো সাজায়। যখন আমরা এসেছিলাম ওই মাঠটা ওরকম সাজানো ছিল না। ওই যে এগুলো, এই মিস্ট্রি বক্সটা দাদা বলছে 10 টাকা দাম। তো দেখা যাক কি রয়েছে। ঠিক আছে, দেখি বক্সটাতে কি রয়েছে। আমি যখন এই মিস্ট্রি বক্সটা আনবক্সিং করছিলাম, পেছন দিক দিয়ে সবাই দর্শক হিসেবে দেখছিল এই বক্সটার মধ্যে কি রয়েছে। সাথে আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে সত্যি এই বক্সটার মধ্যে কি রয়েছে সেটা দেখবার জন্য। তো চলো বক্সটা চটজলদি করে আনবক্সিং করা যাক। ভালো জিনিসই আছে।
বাকিটা আর খুলতে পারছি না। গাইস এর মধ্যে ডেরি মিল্ক রয়েছে। এটা দেখতে সবটাই আমার। হ্যাঁ সবটাই তো। এটা তো আরে না, বিশাল হয়েছে। গাইস এর মধ্যে ডেরি মিল্ক ছিল তাই দিদি ডেরি মিল্ক পেয়েছে। তোমার চ্যানেলের নাম দাদা? মিস্টার পাপাই। মিস্টার পাপাই। মিস্টার পাপাই সাবস্ক্রাইব করে দিও সবাই। Wow. আর এতগুলো ডেয়ারি মিল্ক আমি পেয়ে গেছি আজকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি সত্যি আজকে এইখানে এসে যে চকলেট এতগুলো পেয়ে যাবো আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক এতগুলো চকলেট তো পেয়ে গেছি। সর বিচা। এখন চার্জের ভেতর ঢুকছি, চলো তাহলে ঢোকা যাক চার্জের ভেতর। না বলবো না, ইউটিউবটা তোর নামটা তো পুরো সার্চ করতে পারে। তুই বলেছিস? হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা এখানটাতে আছি। মোমবাতি আনিনি তো আমরা। আমাদের মোমবাতি শিখে এখানে আছে যিশু খ্রিস্টের একটা কি বলবো, এখানেও আমার ছবি তুলছে আর আমি এখানে ব্যান্ডেল চার্জে পুরো ভিডিও করছি। এখানে লোকে মোমবাতি জ্বালাচ্ছে আর ওই ওপরটাতে এখন আমাদের উঠতে হবে। তাছাড়াও এই জায়গাটা খুব সুন্দরভাবে বাগান করা আছে, এখানে ফুল গাছও করা আছে, ওখানে গাঁদা ফুলের গাছও লাগানো আছে। বেশ সুন্দর জায়গাটা কিন্তু ব্যান্ডেল চার্চ। এদিকে প্রেয়ার হলটা আছে, এখানে সবাই ঢুকছে। এই যে প্রেয়ার হলটা খুব সুন্দরভাবে সাজানো আছে। ব্যান্ডেল চার্চে ওপরে উঠতে গিয়ে কাল ঘাম যেন সব বেরিয়ে যায়। এই যে ওপরে চলে এসেছি, এবার এদিকটাতে যাই দেখি। ওপর দিয়ে নিশ্চয়ই কিন্তু ভালোই লাগে দেখতে, না? খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, কিন্তু সন্ধ্যের পর এখানে আর আসতে পারবো না, তাই এখনই দেখে নিচ্ছি। এটি জ্বালিয়েছে, বাট আমরা মোমবাতি যেহেতু নিয়ে আসিনি তাই আর কিছু করবার নেই, নর্মালি প্রে করি। এখানকার যেসব ফাদাররা মারা যায় তাদের এখানে কবর দেওয়া হয়, বুঝলি? এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠলাম, আবার এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হচ্ছে। তাও এই সিঁড়িগুলো অতটা খাড়াই না, ওগুলো যতটা খাড়াই আছে। যেন মনে হচ্ছে আমরা গুহার ভেতরে ঢুকছি, দেখ এই জায়গাটা দেখে তাই মনে হচ্ছে। এবার চল প্রেয়ার হলে যাব। বেরিয়ে যাবো না, প্রেয়ার হলে যাব। দেখ এখানে কত বাণী লেখা আছে, দেখেছিস? দেখ প্রেয়ার হলে ঢুকতে পারলাম না। এখন কটা বাজে? 4:12 বাজে। বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে। যাই হোক, ব্যান্ডেল চার্চ এইটুকুই ঘোরবার ছিল, আর কিছু করবার নেই। আর সামনে মাঠটা ভীষণ সুন্দর সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে এই সুন্দরভাবে আজকে মাঠটা সাজানো হয়েছে, কিন্তু এই মাঠে মনে হয় কালকের পর থেকে ঢুকতে দেবে, আমি ঠিক জানি না। ওই দিকটা পুরো সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানটাতে সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেল সাজানো ঘোরা হয়ে গেছে, যিশু দাদুর জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেছে। ওইগুলো আরে তাদের স্ক্রল করছিস কেন? আমরা বেরিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছি ব্যান্ডেল চার্চে লাইট জ্বালিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। হালকা হালকা অন্ধকারে বোঝা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার হয়নি, সন্ধ্যে হয়নি এখনো। এবার আমরা শপিং করতে ঢুকছি। ব্যান্ডেল চার্চের পাশে যে দোকানগুলো আছে এখানেই আসছি। আমার একটা গাছ খুব পছন্দ হয়েছিল, ভালো লাগছে দেখতে। এগুলো কত করে? চাবি রিংটা কি ভালো লাগলো, 100 টাকা দাম বললো, কিছুতেই দিল না আমাকে। ঠিক আছে দাদা, আমি ওকে ঠিক করে নিয়েছি, কিচ্ছু কিনতে দেবো না। না আমি খাবো না, তুই আমাকে ওরা কিনে দে। সামনে আরো দোকান বসছে, আর কত ভিড় দেখ সামনেটা। এই দেখ এখানেও কত সুন্দর, এখানে মেলায় পুতুল মুতুলও পাওয়া যাচ্ছে। বাট আমার তো ওই চাবি রিংই ফালতু বকবি না একদম, চাবি রিংটা কিনে দে না। বাচ্চা তুই খেলনার দোকানে কি করছিস? কি বললি? ফালতু জিনিস পছন্দ হয়েছে। একদম ফালতু না গো, ভালো জিনিস পছন্দ হয়েছিল। বাজে, তুই বাজে তো বলবো। আমরা এখন কামরাঙা মাখা কিনছি এনার জন্য, আমি খাবো না, তুই খাবি। 20 টাকা।
চ না না 80 টাকা দাও দাও 80 টাকা দাও চলো কেটে দাও 80 টাকা দে 80 টাকা। এখানে এই চাবি রিং গুলোর মধ্যে একটা পিঙ্ক কালারের চাবি রিং নিয়েছি, আর এখানে বাকি কিছু ক্লিপস দেখছি যদি পছন্দ। এগুলো কত করে? চাবি রিং নেবো, এটা আমি দেখে শুনে সাজিয়ে রাখবো। দেখ চন্দন স্ট্যান্ডে কত সুন্দর ভাবে সবুজ লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে রে। এই যে জোড়াঘাট, আর এদিকে হচ্ছে চন্দন লাইট ফাইট দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দরভাবে। আজকে এই জায়গাটা যতটা ফাঁকা দেখছি, কালকে এই টাইমে ঠিক ততটাই ভিড় থাকবে এই জায়গায়। এই হচ্ছে চন্দননগর চার্চ, খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। 24 তারিখ তাতেই যদি এত ভিড় হয়, কালকে জানি না কি হবে। এখানে তো আর অনেক কিছু দোকান বসছে। এখন আমরা মেলায় ঢুকে পড়েছি। মেলায় ঢুকেই না করে যখন বই মেলা আসতাম এই স্টলটাতে ঢুকতাম। এত সুন্দর সুন্দর আঁকা রয়েছে এখানে, অনেক বই আছে যেগুলো আমরা পড়ি। 30 টাকা। গ্রন্থ মেলায় এসে গ্রন্থ না দেখে খাবার দাবারের দোকান এসব দেখছি। এটাও হচ্ছে কাপের দোকানে। আমার মায়ের থেকেই শিখেছি, যে কোনো মেলায় গেলে কাপ প্লেটের দোকানে যায়, তাই আমিও চলে যাই। কোনটা নেব? এখন আমরা অনেক উৎসাহ সহকারে যাচ্ছি পিঠা খেতে। দেখি আবার কি কি পিঠা পাওয়া যায় এখানে। এখানে লাইভ পাটি সাপটা তৈরি হচ্ছে, তো আমরা একটা পাটি সাপটা নিচ্ছি। আর সেরকম কিছু নেব না, দুধ পুলি ওটা। পিঠেগুলো দরদাম করছে কোনটার কত দাম। অনেক রকমের পিঠে আছে। কেমন লাগছে? কেমন খেতে? কি সুন্দর হাতের কাজ করছে এখানে, খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এসেছি এই মেলাটায়। এখানে অনেক কিছু পাওয়া যায়, এমনি এখানে প্রচুর কিছু পাওয়া যায়, তার জন্য আর কি দেখেছিলাম। ওটা খুব পছন্দ হয়েছিল। আর এটা দেখি, এই রেটটা দেখো। এই একটা লিপস্টিক নিচ্ছি, আর এই একটা ইয়ারিংস নিচ্ছি এই দিদির কাছ থেকে। নিজেরই পড়তে কিনে নিতে ইচ্ছা করছে, নিয়ে নিচ্ছি। তাহলে ছিলাম 100 টাকা কেনাকাটা করব, কিন্তু করে নিয়েছি 300 টাকার কেনাকাটা। যাই হোক, কি আর করা যাবে, কপাল খারাপ থাকলে এটাই হয়। আজ ভেবেছিলাম এখানে যাব ওখানে যাব, যাই হোক ব্যান্ডেল চার্চটা ঘুরে এসেছি, কিন্তু চন্দননগর চার্চে ঢুকতে পারলাম। এখান দিয়ে আমাদের চন্দননগর চার্চটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানে না প্রচুর ফুল গাছের বাগান করেছে, এত সুন্দর ডালিয়া ফুল গাছের বাগান করেছে দেখো। আর এই পুরোটা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে চার্চটা। সো একটু আগে আমি বাড়ি এলাম। এবার মা বললো আমায় যে আজকে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিতে। তো এখন আমি ক্রিসমাস ট্রি সাজাবো। আমাদের বাড়িতে একটা ঝাউ গাছ আছে, সেটাকে আমি ক্রিসমাস ট্রি হিসেবে সাজাবো লাইট দিয়ে। তো এই যে ঝাউ গাছটা দেখছো, এটাই আজকে আমি সুন্দরভাবে ডেকোরেট করব। মা এটা ঘরে এনে রেখে দিয়েছে, আর এটাই আমি বারান্দাতে এখন ডেকোরেট। তো এই প্যাকেটের মধ্যে ডেকোরেশনের সব আইটেম আছে, তার সাথে আমি এখানে কিছু বার করে রাখলাম। তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্যান্টা। একদম কিউট সা পুতুল একটা স্যান্টা আছে আমার কাছে। আমি এটা আগের বছর কিনেছিলাম। চট জলদি করে আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিই। যে দুটো স্নোম্যান আছে, এই দুটো স্নোম্যান দুটো পাশে আমি রেখে দিয়েছি। এই স্টারটাকে আমি এখানে রেখে দিই। আমি ক্রিসমাস ট্রি করবো বা কিনবো, বাট কেনা হয়নি, আমি এটা কিনিও নি। জলদি করে সাজিয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ক্রিসমাস ট্রিটা অলরেডি আমার সাজানো হয়ে গেছে, এবার শুধু লাইট দেওয়ার বাকি আছে। তো চলো লাইটটা দিয়ে দেখি কেমন লাগছে। এই হচ্ছে আমার ক্রিসমাস ট্রি ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকে রাতেই সাজানোর কথা ছিল, আর আমি আজকে রাতেই সাজিয়ে দিয়েছি। তো স্যান্টাকে আমি ভাবছি এই তলার এইখানটাতে বসিয়ে দেবো। হ্যাঁ, ব্যাস এখানে স্যান্টা বসে পড়েছে, আর ক্রিসমাস ট্রি এটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাইট জ্বালিয়ে দিয়ে আমি এখন ঘরে চলে যাই।
এই ব্লগটা 25শে ডিসেম্বরে আগে তো আপলোড করতে পারবোই না, তারপরেই আমি আপলোড করব, তো তখন তোমরা এই ব্লগটা দেখবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।